হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে তাজপুরে। তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন আমরা যাব তাজপুরের বিচটাতে একটু ঘুরতে। তো এই জন্য দেখো আমরা রেডি হয়ে গেছি আর এখনই বেরোবো। আর এখানে ঘুরবো আজকে, মানে সকালবেলাটা এখানেই ঘুরবো। তারপরে এই হোটেলেই আর কি দুপুরে লাঞ্চ করে তারপরে বিকেলের দিকটায় আমরা দীঘা ঘুরতে যাব। তো ঠিক আছে, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে কিন্তু খুব ভালো লাগবে। আমরা বিচে পৌঁছে গেছি, আর এখানে আসার পরে দেখছি প্রচণ্ড রোদ। আর আমরা ক্যাবটা আনতে ভুলে গেছি, মানে তিনজনারই ক্যাব আনতে ভুলে গেছি। তো অর্ণব বলছিল তাহলে আমি আবার যাই, গিয়ে নিয়ে আসি, তোমরা এখানে একটুখানি থাকো, অর্ণিতকে নিয়ে খেলা করো, আমি ততক্ষণে চলে আসবো। তো ওই জন্য ও আবার ভাবছিল যাবে। তো আমি আবার বারণ করলাম যে না, যেতে হবে না, ক্যাব লাগবে না। কিন্তু যখন মানে আরও যখন সমুদ্রের দিকটাতে যাচ্ছি, মানে বিচে যাচ্ছি, তখন যেন আরও বেশি রোদ লাগছিল, আর রোদের তেজটা অনেকটা বেশি। তো ওই জন্য আবার অর্ণব মানে ক্যাবগুলো আনতে গেছে। আর আমরা যেই হোটেলে আছি সেই হোটেলটা তো বিচের কাছাকাছি, এখান থেকে 5 থেকে 7 মিনিট মতো লাগবে হেঁটে যেতে। অর্ণব ক্যাব নিয়ে দেখো চলে এসেছে। আর এই যে এখানে যে বোটটা দেখা যাচ্ছে, তো এই বোটে আমরা উঠবো। মানে এটা করে আর কি এই সমুদ্রের ওপর দিয়ে ওই তোমার মন্দারমণি পর্যন্ত নিয়ে যাবে, আবার এখানেই নিয়ে আসবে। তো তার জন্য বার্গেনিং চলছে। তো ওই লোকটা 400 টাকা পার হেড করে চাইছিল, তো অনেকটাই বেশি। তো সেটাই আর কি বার্গেনিং করলাম, আরও অনেকে ছিল। তো বলল যে একসাথে যদি অনেকজন হয় তাহলে একটু কম নেবে। তো 100 টাকা করে পার হেড করে আমরা বোটে উঠে ঘুরতে বেরিয়েছি। দেখো তো কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে ভিউটা। তো তোমরাও ব্লগটা দেখতে থাকো। তো আমাদের বোটে করে ঘোরা হয়ে গেছে, তারপরে আমরা একটা ডাবের দোকান দেখে মানে বসেছি। তো এই দোকানে ডাব খাবো। আর প্রচণ্ড গরম, মানে শীতকালে ঘুরতে এসেছি একদমই মনে হচ্ছে না, মানে মনে হচ্ছে গরমকাল। তো ওই জন্য আমরা ভাবলাম এখন এখান থেকে ডাব খাবো, আর ডাব খাওয়ার পরে আমরা আরেকটুখানি ঘুরবো, তারপরে হোটেলে চলে যাব। আর হোটেলে গিয়ে আমরা স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা বেরোবো। তো দেখো এখন বিকেলবেলা, তো আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাব দীঘাতে। আর এই তাজপুর থেকে দীঘাতে যেতে 1 ঘন্টা লাগবে। আর আমরা মানে ভেবেছিলাম যে যাব না, কিন্তু গতকাল অর্ণিতের শরীরটা একটু খারাপ ছিল বলে মন্দারমণিও ঘুরতে যায়নি। আর তাজপুরে তো দেখার কিছু সেরকম নেই, শুধু নির্জন বিচটাই। আর সেরকমভাবে কিছু নেই, দোকানপাটও সেরকম নেই। তো ওই জন্য আমরা ঠিক করলাম যে কাছাকাছি যখন, মানে দীঘার কাছাকাছি যখন চলে এসেছি, তাহলে দীঘাতে একটু ঘুরে যাই। তো এই দেখো আমরা দীঘা যাচ্ছি, আর এই রাস্তাটা অসাধারণ, একদম সমুদ্রের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে। তো ভীষণই সুন্দর লাগছিল।
লাগছিল, আর গাড়ি করে যখন যাচ্ছিলাম মানে ভিউটা এত ভালো লাগছিল যে এখানে আবার একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম, মানে খুব ভালো লাগছিল এখানকার ভিউটা। তো দেখো, তোমরাও দেখতে থাকো। দেখো এই রাস্তার পাশ দিয়েই সমুদ্রটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর একটা ভিউ। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। এবার দেখো, আমরা দীঘায় পৌঁছে গেছি, আর দীঘায় পৌঁছে তো আমরা অবাক হয়ে গেছি যে এত লোকজন, বাপ রে বাপ, মানে মনে হচ্ছে যেন দুর্গাপুজোয় মানে ঠাকুর দেখতে গেলে যেমন ভিড় হয় সেই রকম, আর মানে একদম জনসমুদ্র। তো মানে মানে এত ভিড় আমি এর আগে কখনো দেখিনি। অনেকবারই দীঘায় আসা হলো, কিন্তু এত ভিড় দেখিনি এবারের মতো। আসলে ছুটির টাইম তো সবাই আর কি ঘুরতে বেরিয়ে পড়েছে। আর দীঘাটা তো ভীষণই সুন্দর একটা জায়গা, মানে সবারই ভালো লাগে এখানে আসলে। তো যাই হোক, আমরা তো এই লোক দেখে অবাক। তো আমরা এখন বিচের ধারে যাচ্ছি, আর এই যে দেখো কত লোকজন, মানে এখান থেকে জাস্ট মানে দেখে মনে হচ্ছে মানে সমুদ্র দেখা যাচ্ছে না, শুধু মানুষই দেখা যাচ্ছে, এত লোকের ভিড়। তো তারপরে আমরা একটু এগিয়ে গেলাম, আর ভেবেছিলাম যে ঘোড়ার ওপরে উঠবো, কিন্তু আমার ভীষণ ভয় লাগে, আর ওই জন্য ঘোড়ার ওপরে উঠলাম না। তো এখানে ভেবেছিলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে যে বাচ্চাদের গাড়িগুলো হয়, গাড়ি করে যে ঘোরায়, সেগুলো ভেবেছিলাম ছেলেকে ঘোরাবো, কিন্তু এত ভিড়ের মধ্যে মানে ভয় লাগছিল যে কিভাবে চোখের নজরে রাখবো। তো এত ভিড়ে এই জন্য সাহস পেলাম না, তো ওই জন্য ওকে ওই গাড়িগুলোতে আর চাপালাম না। তো যাই হোক, তারপরে আমরা তো একটু এগিয়ে গেলাম, আর অনেকক্ষণ দাঁড়িয়ে সমুদ্র দেখলাম, আর সমুদ্রের ঢেউগুলো কি ভালো লাগছিল দেখতে। আর আমরা খুব ভালো টাইমে দীঘায় এসেছি, মানে তখনই সানসেট হচ্ছিল। তো সেই ভিউটাও দেখো তোমাদের সাথে শেয়ার করলাম।
আমরা তাজপুর আর দীঘা দুটো জায়গাতেই খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।